বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের উদ্দেশ্যে আমি কথা রাখব ট্যাংরা মাছের একক চাষ ও ট্যাংরা মাছের কি কি সমস্যা হয়, এই সব বিষয়ে আমি আপনাদের কাছে কিছু কথা বলবো। আপনারা মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন। হয়তো আমার মুখের কথা সুন্দর হয়তো লাগবে না, যে এরপরে উপকারে আসবে আপনাদের যদি মনোযোগ সহকারে শুনেন। আপনাদের প্রথমেই যখন ট্যাংরা মাছ দিয়ে চাষে যাবেন, আপনাদের পুকুর থেকে সর্বপ্রথম পুকুর প্রস্তুতের বিষয় কিন্তু আমি অনেক ভিডিওতে, প্রত্যেকটা ভিডিওতে কিন্তু পুকুর প্রস্তুতের বিষয়ে বলেছি। যেভাবে পুকুর প্রস্তুত করতে হয় ঠিক সেভাবে করবেন। আর আমি যদি আজকে পুকুর প্রস্তুতের বিষয়ে বলি তাহলে কিন্তু 20 মিনিটের উপরে চলে যাবে। আপনার পিছনের ভিডিওতে দেখে আসবেন, পুকুর প্রস্তুতের বিষয়ে অনেক ভিডিও দেওয়া আছে। মাছ ছাড়া সর্বপ্রথম যে কাজটি আপনাদের খুব খেয়াল করে অথবা মাথায় রেখে আপনি পুনরায় ছাড়বেন, এটা হলো রাক্ষসী মাছ দূর করে আপনি মাছ ছাড়বেন। আর যদি কখনো রাক্ষসী মাছ আপনার পুকুরে থাকে তাহলে কিন্তু আপনার মাছ দিন দিন কমে আসবে। তাই বলতেছি, আমি আজকের এই ভিডিওতে প্রথমে বলে দিলাম রাক্ষসী মাছ দূর করবেন, না হলেই আপনাদের শেষ পর্যন্ত মাছ থাকবে না, কিন্তু মাছ কমে যাবে। অর্ধেক পাবেন, হয়তো এর চেয়েও আরও বেশি কম পাবেন, কিন্তু কী পরিমাণ পাবেন এটা কিন্তু আপনাদের হিসাবেই থাকবে না। তাই বলতেছে রাক্ষসী মাছ আপনাদের পুকুর থেকে দমন করে নেবেন। আমার আজকের যে প্রতিবদ্ধ বিষয় ছিল আমি সেই বিষয়ে কথা বলি। ট্যাংরা মাছ কীভাবে আপনারা চাষে যাবেন। সর্বপ্রথম আপনারা 4000 থেকে 5000 কেজির মাছ যখন পুকুরে দিবেন, আপনার ট্যাংরা মাছ কিন্তু খুব সহজে অক্সিজেন ফিল করে, খুব সহজে অক্সিজেন ফিল করে। হালকা অক্সিজেনের অভাব থাকলেই মাছ ভেসে যাবে। মাছ যখন ভেসে যাবে তখন আপনাদের তাৎক্ষণিক অক্সিজেনের প্যাকেট দিতে হবে। এই আপনার পরিমাণ অনুযায়ী আপনার অক্সিজেনের প্যাকেট দিতে হবে, প্লাস ঘনত্ব অনুযায়ী, আয়তন অনুযায়ী সকল কিছু হিসাবের ভিতরেই করতে হবে। আর আপনার যদি অক্সিজেনের প্যাকেট না দেন তাহলে আপনাদের যদি এরাডর ব্যবস্থা থাকে তাহলে এরাডর ব্যবহার করতে হবে মাছ যদি ভেসে যায়। আর মাছ বেশিরভাগ ভেসে যায় আপনার রাত্রে 12টা থেকে 1টার পর, না সরি 12টা, 12:30টার পর আপনার ট্যাংরা মাছ ভেসে যায়, অক্সিজেন ফল করে। আর এটা হলো একটা বড় সমস্যা। আর আপনাদের পুকুরে অক্সিজেন ফেল করবে না, এটারও কিন্তু একটা সলিউশন আছে। যেমন আপনি যদি প্রতি শতাংশে 1000 কেজি মাছ দেন, তাহলে 1000 কেজি দেন প্রতি শতাংশ, তাহলে আপনার পুকুরে ট্যাংরা মাছ অক্সিজেন ফেল করবে না। আপনার পুকুরে যখনই 2000, 3000, 4000 কেজি, 5000 কেজি দিয়ে দিবেন, তখনই কিন্তু আপনার পুরোপুরি রিস্কে চলে যাবে আপনার মাছ। একদিন যদি অক্সিজেন ফিল করে, 2 দিন যদি অক্সিজেন ফিল করে, 3 দিন যদি অক্সিজেন ফিল করে, তাহলে আপনারা অনেক ক্ষতির সম্মুখীনে পড়ে যাবেন। আপনারা ক্ষতির সম্মুখীনে পড়ার চেষ্টা করবেন না, কারণ আমি বলি অক্সিজেন ফেল করলে সমস্যাটা কি হয় এটা আপনারা কিন্তু খুব গুরুত্ব সহকারে শুনবেন। অক্সিজেন ফেল করলে যে সমস্যাটা হয়, এমনিতে কিন্তু ট্যাংরা মাছকে কিন্তু সহজেই রোগবালাই আক্রমণ করে না। তার কিন্তু একটা বড় রোগ, এমনিতে রোগবালাই আক্রমণ করে না, কিন্তু রোগ আমরা নিজেরা তৈরি করে ফেলি। যেমন আজকে আপনার পুকুরে ট্যাংরা মাছে অক্সিজেন ফেল করছে, আপনি সাথে সাথেই অক্সিজেনের প্যাকেট দেবেন অথবা এরাডর ব্যবহার করবেন, আপনার মাছ নিয়ন্ত্রণে আসবে। নিয়ন্ত্রণে আসার পর আপনার মাছ কিন্তু দুর্বল হয়ে থাকবে। পরের দিন খাবার দিবেন না, মাছটাকে সুস্থ হতে দিবেন, পরদিন খাবার দিবেন না। আর রাত্রেবেলায় কিন্তু অক্সিজেন ফেল করে ট্যাংরা মাছে, আবার দিনের বেলায়ও করে, কারণ ট্যাংরা, গোসা, পাবদা এই সকল মাছ কিন্তু আবার ওয়েদারের উপর নির্ভর করে বেশিরভাগ। ওয়েদারের উপর নির্ভর করে ট্যাংরা, পাবদা, গোসা এই 3টা জাতের মাছ। এরা কিন্তু আবার দিনেও বেসে যেতে পারে যদি অক্সিজেনের ঘাটতি থাকে। তাই এই মাছটা চাষ করতে গেলে কিন্তু খেয়াল বেশি দিতে হয়। আবার অন্য মাছের বেলায় এতটা খেয়াল দিতে হয় না, কিন্তু এই মাছটাকে খেয়াল দিতে হয়। আর একটা হলো আপনার
অক্সিজেন ফেল যখন করে তখন আপনারা পরের দিন খাবার দিবেন না, খাবার বন্ধ রাখবেন। তারপর আপনার বুঝতে হবে অক্সিজেন ফেল করলো কোন কারণে, ওয়েদারের কারণে না আপনার পুকুরের গ্যাসের কারণে না এমনের অক্সিজেন বেড়ে গেছে তার কারণে, আপনার এটা বুঝতে হবে। এখন এই বিষয়টা কিভাবে বুঝবেন? হ্যাঁ, এই বিষয়টা আপনার বুঝতে হবে, একটা ধারণা নিতে হবে আপনার গ্যাসের ডোজ কতদিন আগে করছেন। হ্যাঁ, অথবা আপনার গ্যাসের ডোজে কোনো কৃপণতা করছেন কি না, হয়তো জিওলাইট দিচ্ছেন কম দামের, হ্যাঁ ইউকাসিটা দিচ্ছেন আপনার কম, হ্যাঁ আপনার যে 1 মাস পর অথবা 20 দিন অন্তর অন্তর যে করার কথা গ্যাসের ডোজ, হ্যাঁ হয়তো এটা আপনার 40 দিনে নিয়ে গেছেন, হ্যাঁ অথবা আরও বেশি দিনে নিয়ে গেছেন গা। যখন আপনারা বুঝবেন যে না আমি তো গ্যাসের ডোজ হয়তো 20 দিন করার কথা ছিল, 20 দিন পর পর কিন্তু করে বেলাইছে, অথবা করছেন না, 30 দিন 40 দিন চলে গেছে করছেন না, তখন হয়তো অক্সিজেন ফেল করছে। তাৎক্ষণিক আপনারা গ্যাসের ডোজটা করে দিবেন, প্লাস একটু পরিমাণে অন্য বারের সাথে, হ্যাঁ অক্সিজেন ফেল করার পরের দিন যেহেতু খাবার দিবেন না, এর পরের দিন আপনারা গ্যাসের ডোজটা করে নিয়েন, তাহলে আপনার তৃতীয় দিনের মাথায় আর মাছ বাসবে না, হ্যাঁ ট্যাংরা মাছ আর বাসবে না। হ্যাঁ, আর অক্সিজেন ফেল করলে যে সমস্যাটা দেখা দেয় এটা হলো আপনার মাছ কিন্তু মরবে, কম মরবে, দুর্বল থাকবে। মাছ যখন উপরে ভেসে মাথাটুকু থুতনিটুকু উপরে ভাসিয়ে তারা একটু করে যখন চলবে, তখন আপনার পুকুরে অনেক ধরনের পোকামাকড় থাকে, হ্যাঁ উকুন, হ্যাঁ তারপর আপনার ওই আঁশপোক, আরও অনেক এই পোকামাকড় থাকে। এইসব উকুনে মাছকে ধরতে সহজ হয় যখন অক্সিজেন ফিল করে। আর যখন একটা মাছ সুস্থ থাকে তখন সে সবসময় ছুটাছুটি করে, সে যখন ছুটাছুটি করে তখন কিন্তু কোনো উকুনে তাকে ধরতে পারে না। হ্যাঁ, যখনই মাছটা দুর্বল হয়ে যাবে তখনই তাকে উকুনে আক্রমণ করবে। উকুনে কোন জায়গায় ধরবে? আপনার ওই যে কাটার নিচে যে নরম জায়গাগুলো আছে ওই নরম জায়গায় ধরবে। হ্যাঁ, নরম জায়গায় ধরে এখান থেকে উকুনের যে খাবার এটা খেয়ে নেবে অথবা একটা ফোঁড়া করবে, এটা আপনার দেখতে পারবেন না, বুঝতে পারবেন না যে একটা ফোঁড়া করছে। একটা উকুনের যতটুকু খাওয়ার দরকার অতটুকু রস খেয়ে সে চলে যাবে, হয়তো ছেড়ে দেবে, কিন্তু আপনার মাছটাকে যে একটা ফোঁড়া করে ফেললো এখান থেকেই রোগ তৈরি হয়ে যাবে। হ্যাঁ, 1 সপ্তাহ পর 2 সপ্তাহ পর দেখবেন আপনার মাছ রোগাক্রান্ত হয়ে গেছে। তাই বলতেছি আপনার নিয়মিত উকুননাশক ব্যবহার করে যাবেন, আপনারা কিভাবে করবেন আবার এটা বলে দিতেছি। যদি আপনারা আজকে প্রথম ডোজ করতেছেন উকুননাশক, আজকে যদি ডেল্টামেথ্রিন দিয়ে করেন, দ্বিতীয় ডোজ করবেন আইভারমেথ্রিন দিয়ে। প্রথম ডোজ যদি ডেল্টামেথ্রিন দিয়ে করেন, দ্বিতীয় ডোজ করবেন আইভারমেথ্রিন গ্রুপের কোনো যে এই উকুননাশকের ওষুধ দিয়ে। তো এইভাবে কিন্তু আপনারা উকুননাশকের ওষুধ ব্যবহার করবেন, ডেল্টামেথ্রিন আর হলো আইভারমেথ্রিন। আবার একসাথে দিবেন না, হ্যাঁ 1 মাস এটা 1 মাস সেটা, এইভাবে পরপর করে দিবেন, কিন্তু তাহলে আপনার পুকুরে উকুন থাকবে না, কখনোই থাকবে না। আর উকুনে কিন্তু আপনার ওই যে ট্যাংরা মাছকে রোগে আক্রান্ত করাই ফেলবে, ওই যে ফোঁড়া করে দেবে, এখান থেকে জীবাণু তৈরি হবে, রোগ তৈরি হবে। আপনার চুন লবণ পটাশ যাই দেন না কেন, হয়তো ভালো হওয়ার হয়তো ভালো হবে কি 70% ভালো হওয়ার আশা থাকবে না, আর কি 30% ভালো হওয়ার আশা থাকবে, কারণ বেশিরভাগ ভালোই হয় না। কিন্তু আবার কোন মাছটা ভালো হয় এটা আমি বলে দিতেছি। আপনার ট্যাংরা মাছটা যদি উকুনে আক্রমণ করে আর যদি আপনার মনে করেন বুঝেন যে লাল হয়ে গেছে নাভি, নাভি লাল হয়ে গেছে, তাহলে 100% আপনার বুঝতে হবে আপনার এই মাছকে উকুনে আক্রমণ করছে। হ্যাঁ, উকুন কিন্তু আপনার আমাদের এ সকল খালি চোখে দেখা যায় না উকুনে ধরলে, কিন্তু তাই আপনারা বুঝতে পারবেন যদি বুঝেন যে দিনে কোনো একটি মাছ হঠাৎ আপনারা দেখলেন যে রাত করে আপনার মাছ অক্সিজেন ফেল করছে না,
অথবা দিনে দেখতেছেন কানে দিয়ে অথবা পুকুরের মাঝখানে কোনো একটা মাছ মাথা গুড়গুড় করতেছে, মাথা ভাসায় চলতেছে। এই মাছটাকে আপনারা যেভাবে তুলে আনবেন, তুলে এনে আপনার মাছটাকে দেখবেন এই মাছটা কেন সে গুড়গুড় করতেছে, পানির উপর মাথা ভাসে। কারণ এই মাছটা তো থাকার কথা ছিল পানির নিচে, এই মাছটা উপরে ভাসলো কেন? আপনার সর্বপ্রথম চেক করবেন নাভিটা লাল কিনা। তারপরে চেক দিবেন আপনার এই যে সাইডেতে দুইটা কাঁটা থাকে, ওই দুইটা কাঁটার নিচে দেখবেন ওইখানে লাল আছে কিনা, অথবা দেখবেন লেজে লাল আছে কিনা। যদি বুঝেন লেজে লাল, নাভির নিচে লাল, তাহলে আপনার বুঝতে হবে আপনার পুকুরের এই মাছকে উকুনে আক্রমণ করছে। এই উকুনের আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য ডেল্টামেথিসিন অথবা আইভারমেথ্রিন ব্যবহার করবেন, তাহলেই হবে। ডেল্টামেথিসিন গ্রুপের যে কোনো ভালো কোম্পানির দেখে ব্যবহার করবেন, অথবা আইভারমেথ্রিন গ্রুপের যে কোনো ভালো কোম্পানির দেখে ব্যবহার করবেন। কারণ আমি কিন্তু কোনো কোম্পানির নাম বলি না, বলবো না, কিন্তু এটা বললি না শুধু এই কারণ আপনাদের একটা মত থাকার দরকার আছে। কারণ আপনারা চাষ করেন, আর যারা মাছ চাষ করেন তারা কিন্তু আসলে সত্যিকারের শৌখিন লোক, শৌখিন লোক ছাড়া কিন্তু মাছ চাষ করতে পারে না। তাই আমি বলি বারবারই একটা কথাই, যে আপনারা সব সময় ভালো কোম্পানির ভালো মানের প্রোডাক্ট ব্যবহার করবেন, তাহলে আপনারা আপনাদের মাছের বেচকে নিয়ে উঠে আসতে পারবেন। আর না হয় কিন্তু মাছের বেচকে নিয়ে উঠে আসা সম্ভব হবে না, কোনো না কোনো সমস্যায় পড়ে যাবেন। তাই সমস্যায় পড়তে যাবেন না। আর একটি কথা হলো আপনাদের উদ্দেশ্যেই বলা, মাছ চাষি ভাইদেরকে উদ্দেশ্যে বলাই, ট্যাংরা মাছের কিন্তু আপনার অনেক লাভ। কারণ 20,000 টাকা মিনিমাম, ন্যূনতম আপনার 20,000 টাকা মন থাকে কিন্তু এই ট্যাংরা মাছ। গুলশা মাছেরও থাকে, তো গুলশা মাছের থেকে কিন্তু ট্যাংরা মাছের দাম মিনিমাম 2,000 টাকা বেশি থাকে। গুলশা মাছের থেকে ট্যাংরা মাছের দাম বেশি থাকে, তাই ট্যাংরা মাছের লাভ বেশি। কিন্তু আপনার ট্যাংরা মাছ আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার ঘনত্ব হারে ট্যাংরা দিতে পারবেন না, কারণ তার অক্সিজেনের সমস্যা হয়, অক্সিজেন ফল করে দেখে, তাই ঘনত্ব হারে দিতে পারবেন না। একটা সিংহের পুকুর থেকে যদি আপনার 20 লাখ টাকা যদি বেচতে পারেন একটা সিংহের পুকুর থেকে, আবার সেই অনুযায়ী যদি মনে করেন আমি একটা শিং মাছের পুকুর থেকে 20 লাখ টাকা বিক্রি করলাম, আর ট্যাংরা মাছের পুকুর থেকে আমি দেখি 20 লাখ টাকায় আমি বেচবো, এইভাবে কিন্তু আবার হবে না। আপনার এই শিং মাছের পুকুর থেকে যদি আপনার বিক্রি করেন 20 লক্ষ টাকা, আবার এই পুকুরটাতে আপনার সব কিছু বিক্রি করতে পারেন আপনার 10 লাখ 8 লাখ, এরকম মন মানসিকতা নিয়ে কিন্তু আপনার ট্যাংরা ছাড়তে হবে। আবার যদি মনে করেন গত ভিজে দিলাম শিং মাছ বিক্রি করলাম 20 লক্ষ টাকা, তাহলে এই বড় ট্যাংরা মাছ সেই অনুপাতে আপনার যখন ছাড়বেন 20 লক্ষ টাকা বিক্রি করার নিয়তে যদি এরকম নিয়ত করে ছাড়েন, তাহলে কিন্তু আপনার মাছ উঠবে না। কারণটা হলো আপনার মাছ অক্সিজেন ফিল করবে, কারণ আপনার মাছ ঘনত্বের হার বেড়ে দেবে। আপনার ওই যে বেশি টাকা বেচতে যায় এরকম লোভ করবেন না, কারণ লোভে পাপে বিনাশ, এরকম ভুল কখনোই করবেন না। আমার সম্মানিত ভিউয়ার্স, আমি আপনাদের আরেকটি কথা বলে দেই, যে কথাটি হলো কোনো ইউটিউবার ভাইদের কথা শুনে, কোন কথা শুনে লাভ 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 লাভ, এত মন মাছ বিক্রি করলাম, তত মন মাছ বিক্রি করলাম, 40% 100 মন ট্যাংরা, 10% 20 মন ট্যাংরা, এই 60% এই আপনার 8 মন ট্যাংরা বিক্রি করলাম, এরকম ধরনের কথা শুনে আপনারা কেউ এইভাবে মাছ ছেড়ে চাষে যাবেন না। কারণ এটি আপনার আঙ্গুল ফুলে কলা গাছ হয় না, মাঝে মাঝে কিছু জিনিস, এটা কিন্তু এমন আঙ্গুল ফুললে যাদের কলা গাছ হয়ে যায়, তা এই ইউটিউবার ভাইয়ারা কিন্তু তাদের কাছে চলে যায়, তাদের কাছে যায়, সেটা ওই ভিডিওগুলো নেই। তা এটা কিন্তু আপনার রেগুলার না, রেগুলার কোনটা যায়, এটা কিন্তু রেগুলার না। হাজারে একটা লোক অথবা হাজারে একজন চাষি আঙ্গুল ফুলা কলা গাছ। ভাই আমার কথাটা বুঝতে পারছেন? হয়তো আমার কথাটা শুভনীয়, এইভাবে হয়তো শুভনীয় হইছে না,
আবার খারাপ লাগারও কথা না, আমি প্রকৃত যে সত্য কথাটা তাই বলেছি আমি। মানে অন্য আরেক চাষি 20 লক্ষ টাকা বিক্রি করছে ট্যাংরা, আমি কেন পারবো না? এমন মানসিকতা নিয়ে কেউ এই মাছ চাষে আসবেন না, কারণ এটা প্রতিযোগিতার চাষ না। এই চাষটা কিন্তু প্রতিযোগিতার চাষ না, এটা আপনার চেষ্টা করে যাবেন। সাফল্যতা মালিক হলো আল্লাহ, উপরওয়ালা। সাফল্যতা অর্জন করার মালিক, সাফল্যতা কে দিবে? আমার উপরওয়ালা, আপনার উপরওয়ালা। আপনার ভাগ্যে যদি লেখা থাকে ভালো রেজাল্ট, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আর আপনার ভাগ্যে যদি লেখা না থাকে, হ্যাঁ, যদি খারাপ লেখা থাকে, তাহলে কারো ক্ষমতা নেই ভালো করার। তা আমাদের সকলের কিন্তু মৃত্যু আছে। তাই মাছ তো উপরওয়ালার দান আত্মার, তাহলে মাছ কেন চলে যাবে না? আপনি আমি যতই চেষ্টা করি, যদি কোনো সমস্যা আল্লাহর তরফ থেকে হয়েই যায়, হ্যাঁ, আমরা যত মেডিসিনই দিই না কেন, কোনো মেডিসিনই কাজে আসবে না। আবার আপনার মেডিসিন ছাড়া আমি চলতেও পারবো না, মেডিসিন ছাড়া চলতেও পারবো না। কারণ প্রত্যেকটা রোগের প্রত্যেকটা চিকিৎসা আছে, প্রত্যেকটা রোগের প্রত্যেকটা ট্রিটমেন্ট আছে। আপনারা সঠিক সময় সঠিক পরিচর্যাটা করে যাবেন, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যার সম্মুখীন পড়বেন না। আর মাছের সবসময় কিন্তু মানে অ্যাডভান্স রোগে আক্রমণ করার পর আপনার চিকিৎসা দিবেন না, রোগে আক্রমণ করার আগে চিকিৎসা করতে হবে। এটা হলো মাছ চাষের একটা বড় করণীয় হবে। আর আপনারা যদি রোগে আক্রমণ করার পর আপনারা তার চিকিৎসা করেন, তাহলে ব্যর্থতা হবে 95%, 95% ব্যর্থ হবে। আবার সফলতা পাবেন কোথায় জানেন? আপনার 3000, 4000, 5000 কেজি এই ট্যাংরা মাছকে আপনার রোগে আক্রমণ করছে, আপনার এখান থেকে বাঁচিয়ে ফেলতে পারবেন। আপনার যে মেডিসিনই দেন না কেন, অ্যান্টিবায়োটিক অথবা যাই কিছু দেন না কেন, আপনার এই ভালো হয়ে যাবে। হ্যাঁ, বা চুন লবণ পটাশ মারলে ভালো হয়ে যাবে। কারণ এটি আপনার ফাঙ্গালে আক্রমণ করে, তখন এই ফাঙ্গাল আক্রমণ করলে এইসব মেডিসিন দিলে চলে যায়, থাকে না। চুন লবণ পটাশ তুতে এইসব দিলেই চলে যায়, এই রোগ ভালো হয়ে যায়। আর আপনারা একক চাষে যখন যাবেন, অল্প মাছ দিয়ে যাবেন, কোনো রিস্ক নেবেন না। হ্যাঁ, এরাটোরও প্রয়োজন হবে না। আর রাত্রেবেলা আপনার জাগ্রত থাকতে হবে না যে অক্সিজেন মারতে হবে, হ্যাঁ, অক্সিজেন ফেল করবে। আপনার নির্বিধায় নিশ্চিন্তে আপনি ঘুমাইতে পারবেন একক চাষে যদি যান। হ্যাঁ, কিন্তু ট্যাংরা মাছে লাভ আছে, এটা সত্য। অন্যান্য মাছের চেয়েও ট্যাংরা মাছের প্রচুর লাভ, কারণ এর দাম বেশি, অনেক বেশি মূল্য। তাই আমার আজকে যে উপপাদ্য বিষয় ছিল ট্যাংরা মাছকে কেন রোগে আক্রমণ করে ও পুকুর থেকে রাক্ষসী মাছ দূর করা, তাহলে বুঝতে পারলেন তো ট্যাংরা মাছকে রোগের আক্রমণের হাত থেকে বাঁচাইতে হলে কি করতে হবে। সর্বপ্রথম উপন্যাসক ব্যবহার করতে হবে, এটাই হলো সবচাইতে মেন। আর হলো গ্যাসের ডোজ, হ্যাঁ, যাতে অক্সিজেন ফিল না করে, এইটি হলো সবচেয়ে মেন। তাদের সমস্যা হলো এই, কারণ ওরা অক্সিজেন ফিল করে বেশি, অক্সিজেনের ফল্ট হয়। তাহলে আজকে আমি আপনাদের কাছ থেকেই বিদায় নেব। কারো যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ। আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন, একটি লাইক দেবেন ও বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর কমেন্টে আপনাদের নাম ও কোথায় থেকে করছেন কমেন্টে জানিয়ে দিবেন। তাহলে ইনশাল্লাহ আমি এখানে থেকেই সমাপ্ত নিলাম। আল্লাহ হাফেজ।